ফিরে এলাম আজকে বাংলাদেশে। নাইম ভাই, বিরতির আগে প্রশ্ন ছিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রামে প্রার্থীদের পছন্দ অপছন্দ এগিয়ে থাকা এবং আপনার বিশ্লেষণ। আমার মনে হয় যে ঢাকা উত্তরে সাদেক ভাই যেটা বলেছেন যে সে আনিসুল হক যেহেতু আওয়ামী লীগ উনি দিস ইজ ট্রু যে এফবিসিসি এর জন্য অনেক কাজ করেছেন, এগুলি উনি বলেছেন। তারপরে আব্দুল আওয়াল মিন্টু এবং সালমান এফ রহমান সকলের সাহায্যে উনি এফবিসিসিতে গেছেন, কিন্তু ওনার তো ওইভাবে জনসম্পৃক্ততা নাই। কিন্তু এই জায়গাটা এইটা আমি একটু অবাক হয়েছি সাদেক ভাই বলাতে, কারণ ক্যান্ডিডেটদের কারোরই জনসম্পৃক্ততা নাই। ক্যান্ডিডেট কার এখানে কে আছে যার জনসম্পৃক্ততা, তার ব্যাকগ্রাউন্ড এক। যারা ক্যান্ডিডেট উত্তরে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনসম্পৃক্ততা বরং আনিসুল হকেরই আছে। মানে যদি আমি এটা মানে নিরপেক্ষ মাপযোগ করি, কারণ বাকিদের কে কার কি জনসম্পৃক্ততা, সুতরাং মানে হি ইজ এ ডেফিনেটলি এ পটেনশিয়াল ক্যান্ডিডেট। আর বিএনপির এবং 20 দলীয় জোটের যদি সাপোর্ট, যেটাকে বলে মরিয়া সাপোর্ট, কারণ তারা তো বিরোধী দলে এবং খুব বিপদগ্রস্ত বিরোধী জোট, কিন্তু এটা কিন্তু সাধারণ একটা বিরোধী দল না। তো এই সময়ে যেটা হয়, বিপদে পড়লে যে ঐক্য তৈরি হয়, সেরকমটা যদি হয় তাহলে তো তাবিদ ইজ গোয়িং টু বি এ পটেনশিয়াল ক্যান্ডিডেট ইমিডিয়েটলি। বাকিরা চৌধুরী না, মাহিবি চৌধুরী তো আমার মনে হয় না পলিটিক্যালি এখানে 20 দলীয় জোটের উনি লিগ্যালি 20 দলীয় জোটের উনি তো প্রথমত 20 দলীয় জোটের নাই, উনাকে সমর্থন করার কোনো সম্ভাবনা না, সুযোগ নাই। এই জন্য যে আমরা যদি তাদের ওই 20 দলীয় জোটের প্রধান নেতা, অন্যতম প্রধান নেতা তারেক রহমানের সাথে তার সম্পর্কের ব্যাকগ্রাউন্ডটা বিশ্লেষণ করি, যেটা একটু বিস্তারিত আলোচনা না করলে আবার ভুল বুঝাবুঝির অবস্থা থাকে, তা আমার মনে হয় না যে 20 দলীয় জোট তাকে সমর্থন দিবে এজ এ ক্যান্ডিডেট। আর যদি না দেয় তাহলে মাহিবি চৌধুরীর পার্সোনাল গ্ল্যামারের জন্য একটা জায়গায় যাবে, কিন্তু তিনিও তো ওই রকম জনসম্পৃক্ত আলাদা করে কিছু না। আমার যেটা মনে হয় এটা ডিপেন্ড করবে বিএনপি এক অফিসিয়ালি সমর্থনটা দিচ্ছে কিনা। মনে হচ্ছে দিবে, কারণ 20 দলীয় জোট সিরিয়াসলি ইলেকশনে আসছে। প্রথম দিকে যতটা সিরিয়াস আমরা ধারণা করি নাই, আমরা বরং উস্কেছি যে যেন আসে। এখন মনে হয় দিবে। যদি দেয় তাহলে একটা মানে আমার মনে হয় যে, এবং সেটা যদি ওই যে বললাম বিপদগ্রস্ত বিরোধী দল সমূহের একটা মরিয়া প্রচেষ্টা হয়, আমার মনে হয় একটা ভালো কম্পিটিটিভ ইলেকশন হবে। আচ্ছা, তারপরেও এই ক্ষেত্রে আপনি আপাতত আনিসুলকে এগিয়ে রাখছেন? আমি এগিয়ে রাখছি এজ অফ টুডে, কারণ আমরা উইথড্রয়ালের পরে এই ব্যাপারটা আরো স্পষ্ট করে বলা যাবে। আমি এই মুহূর্তে আজকে যদি ভোট হয় আমি এই বেসিসে বলছি, কিন্তু আনিসুল হক এগিয়ে। আচ্ছা, ওকে। আজকে যদি ভোট হয় ঢাকা দক্ষিণের ক্ষেত্রে আমার মনে হয় যদি আজকে ভোট হয় সাইদ খোকনকে আমি এগিয়ে রাখবো, আজকে ভোট হয়। কিন্তু যদি বিএনপির এখনো 3 জন ক্যান্ডিডেট দাঁড়ানো আছে, এই 3 জন ক্যান্ডিডেট যদি একজনে পরিণত হয়, সে প্রিফারেবলি যদি সালাম সাহেব হয়, আমার ধারণা এই যে আমাদের খোকা ভাইয়ের গ্রুপ এবং সঙ্গে যদি আমাদের আব্বাস সাহেবের গ্রুপ সহ সকলে যদি সাপোর্ট দেয়, এবং আমি যে কথা আগেও বললাম ওই পিন্টু যে তার নমিনেশন বাতিল হলো, এদের সকলের গ্রুপ এই মরিয়া হয়ে যদি সাপোর্ট দেয়, সেখানে আমি এগিয়ে রাখলাম সাইদ খোকনকে এজ অফ টুডে। কিন্তু একটা চমৎকার কম্পিটিশন হবে এবং যে কোনো কিছুই রেজাল্ট হতে পারে, এটা আমরা যত দিন যাবে আমরা ধারণা করতে পারবো আরো স্পষ্ট ভাবে। কিন্তু আমি এখন পর্যন্ত এটাই। চিটাগংয়ে আমার অনেস্টলি স্পিকিং ইনকামবেন্সির একটা ব্যাপার আছে। তো সেই জন্য মহিউদ্দিন চৌধুরী, সাদেক ভাই যেটা বলেছেন এই তত্ত্বটা সাউন্ডস ইন্টারেস্টিং, কিন্তু এটা প্র্যাকটিক্যালি খুব ইম্পসিবল। কারণ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে মহিউদ্দিন চৌধুরী গত বছর তার এই সাকরেদের কাছে কিন্তু অপমানজনকভাবে হেরেছেন গত নির্বাচনে। হারার পর আরো একবার তাকে মুকুট পরার জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, এটা ডিফিকাল্ট। আমি মনে করি যে মহিউদ্দিন চৌধুরী বরং আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো পজিশন এবং অন্যান্য জিনিসের ব্যাপারে তার রাজনৈতিক উচ্চাভিলাষটা এখন অন্যদিকে নিবেন। তার তো চিটাগং যে সামগ্রিক চিটাগংয়ের তাই ওনার কনস্টিটিউয়েন্সি, উনি সেখানে যদি স্ট্রং হোল্ড রাখতে হয়, আমার মনে হয় ঢাকার বাইরে কোথাও একটা মানে 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 জায়গা আছে যেখানে লোকজন আবার যাইতে চায় না। মানে মহিউদ্দিন চৌধুরী তো টানলেও ঢাকায় আসতে চাইবে না। তো ওনার আমার বিশ্বাস যে
এবার উনি আওয়ামী লীগের লোকটাকেই পজিশনে দেওয়ার জন্য সাপোর্ট দিবেন, নইলে তার যে অন্য উচ্চাভিলাষগুলি সেটা কিন্তু এখানে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ হিসেবে আমি বলছি এই সবগুলি ক্ষেত্রেই আওয়ামী লীগও কিন্তু ইলেকশনটাকে সিরিয়াসলি নিচ্ছে। এখন সিরিয়াসলি নিচ্ছে কিন্তু নট অনলি বিকজ তারা ইলেকশন করে জয়ী হইতে চায়, তারা একটা জেনুইন জনমত জরিপই করতে চায়। আরো একটা আছে, নির্বাচনগুলি যত কম্পিটিটিভ হবে আমাদের দেশের যে সামগ্রিক অশান্তিটা সেটা থেকে আমাদের মুক্তিটাও সুন্দর হবে, যেটা এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে পেরেছিলেন উপজেলা ইলেকশনটা দিয়ে। 5 জানুয়ারির নির্বাচনে আমাদের যে এলোমেলো অবস্থা হয়েছিল, উপজেলা ইলেকশন আমাদেরকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে গেছে। আমার ধারণা ঢাকা এবং চিটাগং এর এই 3টি ইলেকশনও বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটাকে নিয়ে যাবে। এবং এই যে কম্পিটিটিভ করার জন্য বিরোধী দলের উপর আননেসেসারি কোনো জুলুম নিপীড়নও হবে না, সাধারণত হবে না বলে আমার ধারণা। আপনি চিটাগংয়েও আজম নাসিরকেই এগিয়ে রাখছেন? চিটাগং এই পর্যায়ে মানে এজ অফ টুডে কিন্তু আজম নাসিরকে আগে। মঞ্জু ভাই আপনি যদি বলেন। নাইমবার বিশ্লেষণটা চমৎকার। আমি শুরুতে যেটি বলতে চাই, নাইমবার শেষ কথা দিয়ে, যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাতীয় সংসদে কিন্তু পরিষ্কার করেছেন তার সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এবং নিরপেক্ষভাবে নির্বাচনটি করার জন্য সকলের কাছেও আহ্বান জানিয়েছেন। এটি একটি বাস্তবতা। আরেকটি বাস্তবতা আমি একেবারে ব্যক্তিগত বিশ্লেষণে যাওয়ার আগে বলতে চাই, এর আগের 6টি সিটি কর্পোরেশনে বিএনপি অনেক ভালো করেছে। সাধারণত বাংলাদেশের জনগণ কিন্তু অনেক রাজনৈতিক সচেতন। আমেরিকার মতো প্রেসিডেন্ট ওবামা থাকলে দেখা যায় যে পরের কংগ্রেসে মিড টার্মে পুরোটাতেই রিপাবলিকানকে জিতিয়ে দেয়, এরকম ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষের আছে। কিন্তু এবারের বাস্তবতাটা ভিন্ন, এটা খেয়াল রাখতে হবে। এবার বিএনপি নির্বাচন করছে সরকার বিরোধী জনগণের মধ্যে মনোভাবের পাশাপাশি সহিংসতার তকমা লাগা একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে। ফলে আমার কাছে মনে হচ্ছে এবার বরং নাগরিকরা প্রার্থীকে বেশি বিবেচনা করবে রাজনৈতিক দলের চেয়ে। ফলে প্রার্থীটা কত যোগ্য, সে সত্যিকার অর্থে আমার জন্য কি কাজ করবে এবং নগরের উন্নয়নে কি করবে, এই বিষয়টা বিবেচনা করবে। এটাকে রেখে আমি এখন ঢাকা উত্তরে আসি। ঢাকা উত্তরের ব্যাপারে আমার কাছে যেটা মনে হচ্ছে, জাতীয় রাজনীতির পেছনে খালি একটা রাজনীতি চলে, সেটা আঞ্চলিক রাজনীতি। সেই রাজনীতির কিছুটা খোঁজখবর আমি জানি এবং আমার সাথে দুজন আমার সিনিয়র সাংবাদিক ভাই ওনারাও জানেন। আমি এটা প্রকাশ্যেই বলতে চাই, এখানে আনিসুল হককে প্রার্থী দেবার একটি বড় কারণ হচ্ছে নোয়াখালী জেলার একটি ভোট ব্যাংক আছে। এখানে একই কারণে আব্দুল আল মিন্টু ভাইয়ের একটা প্রভাব ছিল, যেই কারণে মিন্টু ভাই প্রার্থিতা থেকে সরে এসছেন। আমি আগের বারে উল্লেখ করিনি, এটা আমি জোর দিয়ে বলতে চাই, ওই নোয়াখালী যে নিউক্লিয়াসের তাদের আমার ধারণা বৈঠকে এক ধরনের সমঝোতার প্রেক্ষিতে তারা মনে করতে পারেন যে আনিসুল হককে আমরা উত্তরের জন্য প্রার্থী হিসাবে আমাদের সন্তান হিসাবে দেখতে চাই। সে জায়গায় আমি মোটেই মনে করি না তাবিদকে যেই সমর্থন দেখ, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে 3 জনের মধ্যে। প্রথমে আমি বলতে চাই, একটি হচ্ছে আনিসুল হক, দ্বিতীয় হচ্ছে মাহিবি চৌধুরী, তৃতীয় হচ্ছে ববি হাজ্জাজ। তাকে ববি হাজ্জাজকে আমি মোটেই খাটো করে দেখতে চাই না, তার কারণ সেখানে জাতীয় পার্টির একটি ইনফ্লুয়েন্স আছে, সেখানে তার একটা ব্যক্তিগত পার্সোনালিটির ব্যাপার আছে, অর্থ সম্পদের মিলাটিলা, সে একটা মানে প্রতিযোগিতার মধ্যে তারা 3 জনের মধ্যে হবে। সেখানেও যদি আমি বলি, তাবিদের শেষ পর্যন্ত যেই কারণে মিন্টু সাহেব থাকলেন না প্রার্থী হিসাবে, একই কারণে শেষ পর্যন্ত যদি 20 দলীয় জোট তাকে সমর্থন দেয়, আমার বিশ্বাস যেই যন্ত্রগুলো কাজ করে নির্বাচনী পরিচালনায়, সেই জায়গায় মূলত আনিসুল হকের পক্ষেই ওই জেলা ভিত্তিক পদক্ষেপগুলো কাজ করবে সেখানে। ফলে মাহিবি চৌধুরী এক ধরনের আনুকূল্য পাবে তার পার্সোনাল ইমেজের কারণে, সম্ভবত সে 2য় স্থানে থাকবে এবং 3য় স্থানে ববি হাজ্জাজ থাকবে। আবার ওখানে উল্লেখ করতে চাই আমি, কবরীকে যে কোনোভাবে হোক সেখান থেকে প্রত্যাহার করে নিতে হবে। যদি কবরী দাঁড়িয়ে থাকে সে কম ভোট পাবে, কিন্তু তারও একটা ভোট যদি কমে যায় তখন আবার ধরেন ভোটের একরকম অঙ্ক হবে। আনিসুল হকের অবশ্যই, নো কোশ্চেন অ্যাবাউট ইট। এটা কবরে আওয়ামী লীগের একজন নেত্রী ছিল, মাত্র কদিন আগে স্বাধীনতা 21 পদক পেয়েছে, ফলে সেই জায়গায় তার একটা ইনফ্লুয়েন্স আছে, জনপ্রিয়তা। ফলে আমি মনে করি উত্তরে 1, 2, 3 অনুযায়ী আনিসুল হক, মাহিবি চৌধুরী এবং ববি হাজ্জাজ। সেখানে আমি আবিদকে ওই পর্যায়ে দেখি না। ঢাকা দক্ষিণে যদি আসি, মির্জা আব্বাসের জাতীয় একটা ইমেজ আছে, সবকিছু আছে, কিন্তু থাকার পরও যেটা হচ্ছে আমি মনে করি না আবার একইভাবে যেটাকে রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে লোকজন ভোটে যাবে। এলাকায় কার কাছ থেকে আমি কাজ পাবো সেই বিবেচনা করলে প্রতিদ্বন্দ্বিতা হবে খোকন, সাইদ খোকন এবং সালাম সাহেবের সাথে। নাইমের সাথে আমি একমত, সেখানে খোকা সাহেবের একটা বড় ইনফ্লুয়েন্স আছে, তার সমর্থকরা কিন্তু
যতই 20 দলীয় জোট সমর্থন দেখ সেখানে প্রচ্ছন্নভাবে সালাম সাহেবকে সাপোর্ট দেবে যদি তিনি ক্যান্ডিডেট থাকেন। আর যদি সেখানে আব্বাস সাহেব ক্যান্ডিডেট হন, আমি নিশ্চিত করে বলতে পারি সেখানে সালাম সাহেব এবং রিপন সাহেবের যৎসামান্য সমর্থক তারা মোটেই সেখানে সহযোগিতা করবেন না। ফলে সাইদ খোকনের পথ পরিষ্কার। যদিও সাইদ খোকনের জন্য ছোট্ট একটি কাটা আছে, সেটা হচ্ছে গোলাম মাওলা রনি। সামান্য কিছু ভোট নেবে, কিন্তু সেখানে যদি আবার দুই পক্ষে কাটাকাটি করতে থাকে তখন রনিকে নিউট্রাল করা দরকার। তবু আমি শেষ বিচারে মনে করি প্রথম এবং দ্বিতীয় কে হবে আমি নিশ্চিত করে বলতে পারি না, তবে খোকন এবং সালাম সাহেব এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আর চট্টগ্রামে আসি, চট্টগ্রামে আমি নিশ্চিত করেই বলতে চাই যে সেখানে আজম ও নাসিরই বিজয়ী হবে। এর কারণ হচ্ছে তিনটি। প্রথম কারণ হচ্ছে যেই খতিয়ানগুলো দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে, সেখানে একমাত্র ক্যান্ডিডেট যাকে দেখানো হয়েছে যিনি মেয়র হিসেবে তার সম্পদ 5 বছরে দ্বিগুণ হয়েছে। এটা কিন্তু ঢাকার নাগরিকদের মধ্যে, চট্টগ্রামের নাগরিকদের মধ্যে এই সংখ্যাটা এবং যেভাবে গণমাধ্যমে প্রচার হয়েছে একটি কারণ হিসাবে এসছে। চট্টগ্রামের একটি বড় সংকট হচ্ছে জলাবদ্ধতা সংকট। গত 5 বছর উনি দায়িত্ব থাকার পরে এই সংকটের কিছুই করতে পারেন নাই। এর পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা আমি ইয়ে করতে চাই না, তবু আজম ও নাসিরের যে পার্সোনাল ইমেজ, একজন ছাত্রলীগ, তারপরে একজন মানে খুবই রকচটা, আমি যদি একটু বাড়িয়েও বলি যে এক ধরনের, তার বিরুদ্ধে তো কোনো ভালো কথা আমি আমি সেখানটা আসছি। আমি ওনার বিষয় বলবো যদি আপনাকে আর 30 সেকেন্ড সময় দিই। তার মধ্যে বিএনপির কিন্তু প্রথমে তাকে সমর্থন দিচ্ছিল না মঞ্জুরুল আলমকে, আপনার মনে থাকবে কথা। সেখানে ডাক্তার শাহাদাত কিন্তু একজন স্ট্রং ক্যান্ডিডেট এবং তার এই পর্যন্ত সমর্থনের যে মন্তব্যগুলো আমি দেখেছি টেলিভিশনে, তার ফেসিয়াল এক্সপ্রেশনে আমি নিশ্চিত বলতে পারি ফুল হার্টেডলি বিএনপির পুরো সাপোর্টটা তার পক্ষে পাওয়া যাবে না। এই জায়গাটা মাথায় রেখে এখন আজম নাসিরের ব্যাপারে আমি বলি, যেটা নাইম ভাই বললেন, মহিউদ্দিন চৌধুরীকে এক ধরনের চ্যালেঞ্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজম নাসিরকে বিজয়ী করে আনতে পারলেই তিনি হয়তো প্রেসিডিয়াম মেম্বার হবেন অথবা রিওয়ার্ড অপেক্ষা করছে। আর যদি এখানে আজম নাসির হেরে যায়, মহিউদ্দিন চৌধুরী আর